পাট শাক আগে তো আমরা মাঠে থেকে তুলে এনে রান্না করতাম, কিন্তু এখন বাজারে এইভাবে আটি হিসেবে বিক্রি হয়। এরকম একটা আটি আনা হয়েছে, আর মাঝে যে শিটটা আছে পাতার, সেই শিটটাকে বাদ দিয়ে শাকগুলোকে বেছে নেব। বেছে ধুয়ে নিয়ে এইভাবে বটিতে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো একই রকমভাবে কেটে নেওয়ার পর কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন আর হলুদ দিয়ে পাট শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এটা ঝোল, পাট শাকের ঝোলটাই রান্না করব। আর পাট শাকের ভাজাও করা যায়, কিন্তু ঝোলটা খেতে খুব ভালো হয়। ঢাকা দিয়ে পাট শাকগুলোকে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে ওই কড়াইয়ে ধুয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 6টা মতো রসুন আমি থেতো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে আর দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবারে রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা পাট শাকটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে বাচ্চাদের খাইয়ে দিতে পারেন, বাচ্চারাও ভালোবেসে খেয়ে নেবে।